হ্যালো বন্ধুরা, টাইম টু ডিজিটাল ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি তোমাদের স্বাগত জানাই। তো তোমরা সবাই জানো যে ইনস্টাগ্রামে তোমরা কীভাবে একটা Carousel পোস্ট করতে পারবে, যেটা খুবই সোজা। অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা ইনস্টাগ্রামের সাথে সাথে ফেসবুকেও একটা Carousel পোস্ট করতে পারবে। তো যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের কোনো ফিউচার ভিডিওস তোমরা মিস না করতে পারো। সো ফেসবুকে এখন ওরকম কোনো আপডেট আসেনি যার ফলে আমরা আমাদের মোবাইল ফোন থেকে একটা Carousel পোস্ট করতে পারবো। তো এর জন্য আমাদের যেতে হবে আমাদের পিসিতে। তো চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে আর দেখিয়ে দিই তোমাদের যে কীভাবে তোমরা একটা ফেসবুক Carousel পোস্ট করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি আমাদের ফেসবুক পেজে। তো যদি তোমরা আমাদের ফেসবুক পেজে ফলো না করে থাকো তো এক্ষুনি যাও ফলো করো, কারণ ফেসবুকে আমরা খুব ভালো ভালো হেল্পফুল কন্টেন্ট আর খুব ভালো ভালো হাসির কন্টেন্ট আপলোড করি। তো এবার যদি তোমরা এখানে এটা একটা Carousel পোস্ট করতে চাও এখান থেকে, তো এখান থেকে তোমরা পোস্ট করতে পারবে না। তো একটা Carousel পোস্ট করতে গেলে তোমাদের কী করতে হবে, উপরে যে ম্যানেজ পেজের অপশানটা রয়েছে এইখান থেকে গিয়ে তোমাদের এখানে একটা অপশান পাবে যে পাবলিশিং টুলস, তোমরা এটাতে চলে যাবে। তো আমরা এটাতে চলে যাচ্ছি। পাবলিশিং টুলস ওপেন হয়ে গেলে তোমরা এখানে দেখতে হবে তোমাদের পেজে কমপ্লিট ইনফরমেশনস এখানে আরও ডিটেলসে রয়েছে। তো এখানে তোমরা সব কিছু করতে পারবে। তো এখান থেকে আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা যাবো ক্রিয়েট পোস্টের অপশানে গিয়ে এখানে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে যদি তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যায় তাহলেও তোমরা একটা Carousel পোস্ট করতে পারবে না। তো বন্ধুরা, ফেসবুক Carousel পোস্ট করার সময় আমি এই দুই রকম প্রবলেমস পার্সোনালি ফেস করেছি, তাই আমার মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা খুবই জরুরি। তাই চলো এবার দেখিয়ে দিই যে কীভাবে তোমরা সাকসেসফুলি একটা Carousel ফেসবুকে পোস্ট করতে পারবে। তো বন্ধুরা, ফেসবুকে Carousel পোস্ট করতে গেলে তোমরা কী করবে, এখানে যে সেটিংসের অপশানটা দেখছো এখানে ক্লিক করে তোমরা ক্লাসিক পোস্ট ক্রিয়েশন টুলটা অন করে নেবে। তো এখান থেকে তোমরা এটাকে অন করে নেবে, ক্লাসিক পোস্ট ক্রিয়েশন টুল। এটা অন করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এবার তোমরা কি করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3 ডটসটা রয়েছে, ওই 3 ডটসের উপর তোমরা ক্লিক করে দেবে। 3 ডটসে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে, তো এখানে তোমাদের সামনে অনেক অপশানস চলে আসবে, বাট এখানে তোমাদের ফটোজ অ্যান্ড ভিডিওসটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমাদের সামনে আরও কিছু অপশানস আসবে, যেমন আপলোড ফটোজ অ্যান্ড ভিডিওস, তারপরে আপলোড মাল্টিপল ফটোজ, তারপরে আসবে তোমাদের ধরো ক্রিয়েট ফটো অ্যালবাম, আর তারপরে তোমরা এখানে দেখতে পাবে ক্রিয়েট আর ফটো ক্যারোসেল। তো এটাকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এটাকে তোমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে একটা ডেস্টিনেশন ইউআরএল, এখানে একটা ইউআরএল দিতে হবে। তো এখান থেকে আমরা একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। তো আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে টাইম টু ডিজিটাল মিডিয়া, আমরা ওখানে একটা ভিডিও আপলোড করেছি, তো ওই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেবো। এখান থেকে আমরা সিম্পলি 3 ডটসে ক্লিক করব। 3 ডটসে ক্লিক করে গেট শেয়ারেবল লিঙ্ক করব, করে এই লিঙ্কটা আমরা ওখানে দিয়ে দেবো। তো এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা এই যে অ্যারোটা রয়েছে এই অ্যারো বটনতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পোস্টটা কিছুটা এরকম দেখতে লাগছে, বাট এখানে আমরা এই যে থাম্বনেলটা রয়েছে এটাকে চেঞ্জ করব। এটাকে কীভাবে চেঞ্জ করব, আমরা যাবো প্লাসের অপশানে, আর প্লাসের অপশানে ক্লিক করে দিয়ে আমরা আমাদের কম্পিউটার থেকে যে Carousel পোস্টটা আমরা বানিয়েছি ওটাকে চুজ করে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের Carousel পোস্ট রেডি করা রয়েছে। তো এখানে আমরা 8টা Carousel পোস্ট চুজ করে নিচ্ছি। আর চুজ করে ওকে করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওকে করার পরে এখানে বলছে যে আমরা 5টার বেশি Carousel পোস্ট করতে পারবো না। যেহেতু আমাদের একটা পোস্ট করা রয়েছে আমরা আর 5টা পোস্ট এখানে করতে পারবো। তো এখান থেকে আমরা 5টা পোস্ট চুজ করে নিচ্ছি। তো আমি প্লাসের অপশানে যাচ্ছি, আবার প্লাসের অপশানে গিয়ে কম্পিউটার থেকে আমরা 5টা পোস্ট চুজ করে নিচ্ছি। ধরো এই 1টা 2টো 3টে 4টে 5টা, আর আমরা ওকে করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের Carousel পোস্ট এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আর লাস্টে আমরা থাম্বনেলটাকে ডিলিট করে এর জায়গায় আর একটা পোস্ট এখানে অ্যাড করে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছ আমাদের Carousel পোস্ট রেডি হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এটা লোডিং হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের Carousel পোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, আমাদের যে ফার্স্ট পোস্টটা এটাকে আমরা ফার্স্ট নিয়ে চলে আসবো। আর এবার আমরা আমাদের যে এক্সট্রা একটা পোস্ট আমরা অ্যাড করার ছিল ওটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করে আমরা এখান থেকে এটাকে ওকে করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের 6টা Carousel পোস্ট অ্যাড হয়ে গেছে, আর এটা দেখতেও খুবই সুন্দর লাগবে এবার। তো
এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের Carousel পোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমাদের কিছু ছোটো ছোটো চেঞ্জেস করার আছে, তাহলেই আমাদের Carousel পোস্টটা রেডি হয়ে যাবে। তো এবার যদি তোমরা এই লেখাগুলোকে চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, লেখাগুলোর উপর ক্লিক করবে, ক্লিক করলে তোমরা এখানে ইজিলি এটাকে এডিট করতে পারবে। তো এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিচ্ছি এই নামগুলোকে। তো এখানে আমরা লিখে নিচ্ছি, ধরো এখানে আমরা লিখে নিচ্ছি মুন্নার কেরালা। আর লিখে নেওয়ার পরে বাইরে ক্লিক করলেই ইজিলি এটা সেভও হয়ে যাবে। তো এবার যদি তোমরা এইটাকে চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, সিম্পলি এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে এখানে নামটা লিখে নাও। যেমন এখানে আমরা লিখে নিচ্ছি সিমলা, হিমাচল প্রদেশ, আর বাইরে ক্লিক করছি, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা পেজে চেঞ্জ করে নিতে পারবে। আর লাস্টে ইউটিউব এন্ড স্ক্রিনের মতো এখানেও একটা লিঙ্ক অ্যাড হয়ে যায়, যে লিঙ্কটা তোমরা এখানে দিয়েছো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের Carousel পোস্ট রেডি হয়ে গেছে কমপ্লিটলি। আর এবার যদি তোমরা এটাকে পোস্ট করতে চাও তাহলে কীভাবে করতে পারবে, তোমরা ওপরে যাবে, গিয়ে যদি এটার কোনো ডেসক্রিপশন লিখতে চাও তাহলে লিখতে পারবে। তো এখান থেকে যেমন আমি এটাকেই কপি করে এখানে পেস্ট করে দেবো, এটা কপি করলাম, করে এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমরা এখানে কিছু হ্যাশট্যাগস অ্যাড করবো। ধরো এখানে আমি অ্যাড করে দিচ্ছি হ্যাশট্যাগ হিল স্টেশন, তারপরে হ্যাশট্যাগ ট্যুর গাইড, তারপরে হ্যাশট্যাগ টাইম টু ডিজিটাল, তারপরে হ্যাশট্যাগ আমি টাইম টু ডিজিটাল কলকাতা দিয়ে। এবার যদি তোমরা এটাকে শেয়ার করতে চাও সিম্পলি নিচে যাবে, নিচে গিয়ে শেয়ার নামের অপশানে ক্লিক করলেই এটা শেয়ার হয়ে যাবে ইজিলি আমাদের পেজে। তো এখান থেকে আমি এটা শেয়ার করে দিচ্ছি, আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা পাবলিশও হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিশড হয়ে গেছে। তো চলো যাই আমাদের পেজে আর দেখে নিই এটা কেমন দেখতে লাগছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের Carousel পোস্ট আমাদের পেজে পোস্ট হয়ে গেছে, আর এটা দেখতে কতটা ভালো লাগছে। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে, বাট ততক্ষণের জন্য বাই বাই।